আচ্ছা, আজকে তোমাদের সদৃশ্যতা চ্যাপ্টারে শুরু করব। সদৃশ্যতা চ্যাপ্টারের প্রথম ভিডিওটাতে তোমাদের করানো হয়েছিল বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বা থ্যালেসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য, তার সঙ্গে সদৃশ্যতা ব্যাপারটা কি সেটা বোঝানো হয়েছিল। সেখানে সদৃশ্যতা এবং তোমার যে সর্বসমতা, তার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল যে কাকে সর্বসম বলবো, কাকে সদৃশ্য বলবো। আজকে যেটা শুরু করব, সিমিলারিটি পার্ট টু। সেখানে যেটা আছে, যে পরের থিওরেম আছে, যেগুলো তোমাদের প্রমাণটা হয়তো মধ্যশিক্ষা পর্ষদে নেই, কিন্তু তোমাদের প্রমাণটা জেনে রাখা দরকার। যে দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। যেমন ধরো, এখানে একটা এবিসি ত্রিভুজ আর এখানে একটা পিকিউআর ত্রিভুজ আছে। তাদের যদি এরা সদৃশ্যকোণী হয়, মানে এ কোণ সমান পি কোণ, বি কোণ সমান কিউ কোণ এবং সি কোণ সমান আর কোণ হয়, তাহলে এখানে এই দুটো ত্রিভুজের প্রদত্ত আছে যে এবিসি আর পিকিউআর ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ, অর্থাৎ বিএসি কোণ সমান কিউপি আর কোণ, বি কোণ সমান কিউ কোণ, এ কোণ সমান আর কোণ, সংক্ষেপে বললে। তাহলে প্রামাণ্য হচ্ছে যে এদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান, মানে এবি বাই পি কিউ, এই এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর সমান এসি বাই পি আর, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমরা অঙ্কন করব কি না, এবির সমান করে পি কিউ থেকে একটা পিএম কেটে নিলাম, আর আর এসি থেকে এই এসি সমান করে পিআর থেকে পিএন কেটে নিলাম, এবার এমএন যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই কি অঙ্কন করলাম না, পিএম সমান এবি আর পিএন সমান এসি, এটা অঙ্কন করা হয়েছে, এমএন যুক্ত করা হয়েছে। এখন এই পিএমএন ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে পিএম সমান এবি, হ্যাঁ, এই পি কোণ সমান এ কোণ, এটা প্রদত্ত ছিলই, এটা অঙ্কন অনুযায়ী। আর পিএন সমান হচ্ছে এসি, এটা অঙ্কন অনুযায়ী। তাহলে আমাদের অঙ্কন অনুযায়ী প্রদত্ত আর অঙ্কন অনুযায়ী, মানে বাহু কোণ বাহু, এই সর্বসমতা অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম। দেখে নাও যে সর্বসম কেন, এই যে দুটো একটা একটার সঙ্গে হুবহুভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এরা সর্বসম পেলাম। তাহলে সর্বসম যেহেতু, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে বি কোণ সমান এই যে এখানে পিএমএন কোণ, হ্যাঁ, এবিসি কোণ সমান হচ্ছে পিএমএন কোণ, আবার এসিবি কোণ সমান হচ্ছে পিএনএম কোণ। কিন্তু এবার এবিসি কোণ সমান যেহেতু পিএমএন, আবার বলে দেওয়া আছে কি না, এবিসি সমান হচ্ছে পিকিউআর, এই যে পিকিউআর এটার সঙ্গে সমান। তার মানে পিএমএন কোণ সমান পিকিউআর। তাহলে আমরা বলতে পারি যে এমএন সমান্তরাল কিউআর। হ্যাঁ, তাহলে পিএমএন সমান যেহেতু পিকিউআর, তাহলে এমএন সমান্তরাল কিউআর। এখান থেকে আমরা বলি, কেননা এরা পি কিউ ভেদক সাপেক্ষে অনুরূপ কোণ দুটো সমান, ভেদক সাপেক্ষে অনুরূপ কোণ দুটো সমান হলে তারা সমান্তরাল হয়। এবার তাহলে এমএন সমান্তরাল কিউআর। এবার এখান থেকে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি পাই না, পি এম বাই পি কিউ সমান পি এন বাই পি আর, পি এম বাই বা পি এম বাই এম কিউ সমান পি এন বাই এন আর। এখান থেকে আমরা পি এম বাই পি কিউ সমান পি এন বাই পি আর এটা পাই আর কি। তো পি এম বাই এম কিউ সমান পি এন বাই এন আর। এখান থেকে আমরা পি এম বাই পি কিউ সমান পি এন বাই পি আর, এটা আমরা পাই। কিন্তু এবি বাই পি কিউ সমান সি এ বাই আর পি দেওয়া আছে, এবি বাই পি কিউ সমান সি এ বাই আর পি। দেখো এখানে প্রথমটা প্রামাণ্যতে এবি বাই পি কিউ সমান সি এ বাই আর পি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে পি এম বাই পি কিউ, এই যে পি এম বাই পি কিউ সমান পিএন বাই পি আর। এখান থেকে আমরা কি পাবো না, পিএম এর জায়গা হচ্ছে এবি, তাহলে এবি বাই পি কিউ সমান হচ্ছে এসি বাই পি আর। দেখো এসি বাই পি আর প্রথমটা প্রমাণ হয়ে গেল। এইবার যদি আমরা এরকম অনুরূপভাবে আমরা এটার সমান করে না কেটে, আমরা যদি এই সি কোণটাকে এই আর কোণের সঙ্গে সমান রেখে এসি সমান করে এই পি আর থেকে কেটে নিতাম, আবার এটা সমান বিসি এর সমান করে আর থেকে এখান থেকে কেটে নিয়ে এটা যুক্ত করতাম, তাহলে অনুরূপভাবে এটা প্রমাণ করা যেত যে এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর, এটা প্রমাণ করা যেত। তাহলে এই দুটো থেকে আমরা একসঙ্গে বলতে পারি যে ওই বাহুগুলো সমানুপাতী। এটা তারও ঠিক বিপরীত উপপাদ্য হচ্ছে যে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ সদৃশ্য কোণই হবে। হ্যাঁ, ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে মানে ঠিক এর বিপরীতটা, যদি বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে এদের এই অনুরূপ কোণগুলো সমান, অর্থাৎ সদৃশ্য কোণই হবে। ঠিক আছে, তাহলে এখানে এবিসি আর পিকিউ আর এই দুটো ত্রিভুজের
এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর, বিসি বাই কিউ আর সমান এসি বাই পি আর। তাহলে এদের বাহুগুলোর অনুপাত সমান বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী, অর্থাৎ এ কোণ সমান পি কোণ, কিউ কোণ সমান বি কোণ, আর কোণ সমান সি কোণ। তাহলে এটা প্রমাণ করতে চাই। অঙ্কন আমরা একই রকম অঙ্কন করব, যে এই পি কিউ আর ত্রিভুজ থেকে এবি সমান করে পিএম আর এসি সমান করে পিএন কেটে নেওয়া হলো, এম এন যুক্ত করা হলো। ঠিক আছে, সেম মানে অঙ্কনটা একই রকম। তাহলে এখানে প্রমাণ করতে গেলে দেখো যে কিভাবে প্রমাণ করা হবে। না, এখানে দেওয়া আছে এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর, এটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে পিএম বাই পি কিউ সমান পিএন বাই পি আর। এবার এটা তো থ্যালেসের বিপরীত উপপাদ্য ছিল, যে যদি সমানুপাতে ভাগ করে তাহলে এম এন সমান্তরাল পি কিউ পি আর। থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই, তাহলে এম এন সমান্তরাল কিউ আর। তাহলে এম এন সমান্তরাল কিউ আর পি কিউ ভেদক। তাহলে এই যে পি এম এন কোণ সমান পি কিউ আর কোণ। হ্যাঁ, আবার অনুরূপে পি এন এম কোণ সমান পি আর কিউ কোণ। এটা পেয়ে গেলাম, এই দুটো কোণ পরস্পর সমান হবে, যেহেতু এম এন সমান্তরাল কিউ আর পেয়েছি। তাহলে এখন পি এম এন এই ত্রিভুজটা আর পি কিউ আর এই দুটো ত্রিভুজ তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ। হ্যাঁ, যেহেতু এই এম কোণ এন কোণের সঙ্গে কিউ কোণ আর এন কোণের সঙ্গে আর কোণ সমান, আর এখানে তো পি কোণটা সাধারণ কোণ, তাহলে ত্রিভুজ পি এম এন আর পি কিউ আর এরা তো সদৃশ্যকোণী। তাহলে যেহেতু এরা সদৃশ্যকোণী, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, মানে পি এম বাই পি কিউ সমান এম এন বাই কিউ আর বলতে পারি। হ্যাঁ, এর আগের উপপাদ্যতে পেয়েছি কি না, দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে পি এম বাই পি কিউ সমান এম এন বাই কিউ আর। কিন্তু দেওয়া আছে কি, পি এম এর জায়গায় আমরা লিখতে পারি এবি, তাহলে এবি বাই পি কিউ সমান এম এন বাই কিউ আর। তাহলে এবি বাই পি কিউ সমান এম এন বাই কিউ আর, এটা লিখে ফেললাম। পি এম এর জায়গায় এবি লিখলাম, কেননা অঙ্কন অনুযায়ী পি এম সমান তো এবি। তাহলে কিন্তু দেওয়া ছিল যে এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর, এটা দেওয়া ছিল। এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর, এটা প্রদত্ত। এই যে এখানে প্রথম দুটো যদি দেওয়া আছে, যেটা সেখান থেকে পাচ্ছি। তাহলে এবি বাই পি কিউ এই দুটো যদি আমরা বাঁ দিকটা সমান, তাহলে ডান দিকটা সমান পেয়ে আছি এম এন বাই কিউ আর সমান বিসি বাই কিউ আর। কিউ আর কেটে গেলে এম এন সমান বিসি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম এন বাই কিউ আর সমান হচ্ছে বিসি বাই কিউ আর কেটে এম এন সমান আমরা পাচ্ছি বিসি। তাহলে এম এন সমান যেহেতু বিসি, তাহলে এখন পি এম এন ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজের পি এম সমান এবি অঙ্কন অনুযায়ী এম এন সমান বিসি, এটা প্রমাণ হয়ে গেল। আর পি এম সমান এসি, এটাও অঙ্কন অনুযায়ী। তাহলে এই বাহু সর্বসমতা অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে পি কোণ সমান এ কোণ, এম কোণ সমান বি কোণ, সি কোণ সমান এন কোণ। এবার যেহেতু পি এম এন সদৃশ্যকোণী, এটার সঙ্গে এটা এবিসি সর্বসম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি কোণ সমান হচ্ছে এ কোণ, এম কোণ সমান বি কোণ সমান কিউ কোণ। এম কোণ সমান কিউ কোণ, এটা তো আগেই প্রমাণ করা হয়েছিল, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে এখান থেকে পাওয়া গিয়েছিল। তাহলে এন কোণ সমান আর কোণ মানে সি কোণ, তাহলে সি কোণ সমান আর কোণ, তাহলে বি কোণ সমান কিউ কোণ আর এ কোণ সমান পি কোণ। তো এটা হয়েই গেছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ দুটো তোমার সদৃশ্যকোণী হবে। তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী হবে। এরপরে তোমাদের এই উপপাদ্য আছে 47 নম্বর উপপাদ্য, যে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং ধারক বাহুগুলি সমানুপাতে হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে। মানে ধরো দুটো ত্রিভুজ আছে এবিসি আর ডিএফ, এই দুটো ত্রিভুজের এ কোণ সমান ডি কোণ আর এবি বাই ডি সমান এসি বাই ডিএফ, মানে সন্নিহিত বাহু মানে ধারক বাহু দুটো, যে এই যে এ কোণ আর ডি কোণের ধারক বাহু দুটোর অনুপাত যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী হবে। এটা প্রমাণটা কিভাবে করা যায় তোমরা একটু চেষ্টা করবে। আর যদি এখানে সর্বসমতার চিহ্ন আর সদৃশ্যতার ব্যাপারটা নিয়ে বলেছে, যেটা আমি আগেই বলেছিলাম। তারপরে প্রয়োগ আছে 13, তাতে আছে যে প্রমাণ করো যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতী। মানে এবিসি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ, এরা সদৃশ্যকোণী ত্রিভুজ, এদের পরিসীমা মানে এবিসি এর পরিসীমা এ প্লাস বি প্লাস সি, আর পি কিউ আর এর পরিসীমা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এদের যে অনুপাতটা সেটা হচ্ছে এই যে পরিষদ অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতী। তার মানে আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি বাই পি প্লাস কিউ প্লাস আর
সমান হচ্ছে সি বাই আর বা বি বাই কিউ বা এ বাই পি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেহেতু এবিসি আর পি কিউ আর দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তার মানে এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর সমান সি এ বাই আর পি। এবার যদি আমরা সংযোজন প্রক্রিয়া কাজে লাগাই তাহলেই তো আমরা এবি প্লাস বিসি প্লাস সি এ মানে এবিসি এর পরিসীমা পাচ্ছি, আর পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর মানে হচ্ছে পি কিউ আর ত্রিভুজের পরিসীমা পাচ্ছি। যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে তাদের বাহুগুলোর যোগফল বোঝায়। তাহলে সংযোজন প্রক্রিয়া আমরা যে সমানুপাত অনুপাত সমানুপাতে করেছিলাম সেটা কাজে লাগালেই আমরা পেয়ে যাচ্ছি যে এবিসি ত্রিভুজের পরিসীমা বাই পি কিউ আর ত্রিভুজের পরিসীমা সমান এবি বাই পি কিউ সমান বিসি বাই কিউ আর সমান সি এ বাই আর পি, প্রমাণ হয়ে গেল। এরপরে বলেছে যে প্রমাণ করি যে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমাদের একটা উপপাদ্য ছিল ক্লাস 9-এ। হ্যাঁ, এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে ধরো এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি না কিউটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু আর পি কিউ সমান হাফ অফ বিসি। তো সেটা প্রমাণ করতে গিয়ে যেভাবে প্রমাণ করা হয়েছে সেটা হচ্ছে যে এবি এপি কিউ, এই যে এপি কিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এ কোণ সমান, এই যে এ কোণটা হচ্ছে সাধারণ কোণ, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে, তাহলে এই সাধারণ কোণ এটা সমান প্রত্যেক ক্ষেত্রেই। আবার পি কিউ সমান্তরাল বিসি এবি ভেদক, তাহলে এপি কিউ কোণ সমান হচ্ছে এবিসি কোণ, এই দুটো কোণ সমান। তাহলে দুটো দুটো করে কোণ সমান হয়ে গেলে তৃতীয় অবশিষ্ট কোণটা তো সমান হবেই। তাহলে আমাদের এটা না বলেও আমরা বলতে পারি যে এপি কিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ সদৃশ্যকোণী। তাহলে যেহেতু এরা সদৃশ্যকোণী তাহলে এরা সদৃশ্য, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তার মানে সদৃশ্যকোণী মানে হচ্ছে কোণগুলো সমান, আর সদৃশ্য মানে হচ্ছে একই রকম দেখতে। হ্যাঁ, এরা তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তার মানে এপি বাই এবি সমান এ কিউ বাই এসি সমান পি কিউ বাই বিসি, এখান থেকে পেলাম। এবার এপি বাই পিবি সমান তো ওয়ান, এপি এপি বাই পিবি মানে ওয়ান, তার মানে এপি বাই এবি সমান 1/2, কেননা এপির দ্বিগুণ হচ্ছে এবি, তাহলে এপি বাই এবি সমান 1/2। হ্যাঁ, তাহলে এ কিউ বাই এসি সমানও 1/2। তাহলে সেখান থেকে আমরা কি পাই না এ কিউটা হচ্ছে এসি এর অর্ধেক, তার মানে কিউ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু হলো। ঠিক আছে, তাহলে এর মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেল। আবার দেখো পি কিউ সমান হাফ অফ বিসি, সেটাও এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে, কেননা এপি বাই এবি সমান এ কিউ বাই এসি সমান পি কিউ বাই বিসি, তাহলে পি কিউ বাই বিসি সমানও হচ্ছে হাফ, তাহলে পি কিউ হচ্ছে বিসি এর অর্ধেক, প্রমাণিত হয়ে গেল। এরপরে 17 নম্বর প্রয়োগ, এখানে বলেছে এবিসি ত্রিভুজের একটি মধ্যমা এডি অঙ্কন করেছি। হ্যাঁ, এবার যদি বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি যে এডি দ্বারা পি কিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত হয়, মানে পি আর সমান আর কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব না এপি আর ত্রিভুজ আর এবি ডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এই যে এ কোণটা তো এটা কমন, মানে পি এ আর কোণ আর বি এ ডি কোণ, এ দুটো তো কমন কোণ, তাহলে একই কোণ। তাহলে আবার এপি আর কোণ আর এবি ডি কোণ, এই দুটো কোণ সমান, কেননা পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে পি কোণ এই এপি আর কোণ সমান এবি ডি কোণ। তাহলে এপি আর ত্রিভুজ আর এবি ডি ত্রিভুজ এই দুটো সদৃশ্যকোণী, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা বলতে পারি যে পি আর বাই বিডি সমান এ আর বাই এডি, পি আর বাই বিডি সমান এ আর বাই এডি। আবার এ আর কিউ আর এডিসি এই দুটো ত্রিভুজের এরাও সদৃশ্যকোণী, কেননা এই আর এ কিউ কোণ আর ডি এ সি কোণ এই দুটো কোণ সমান একই কোণ। আবার এ কিউ আর কোণ সমান এসি ডি কোণ, এরা অনুরূপ কোণ, যেহেতু পি কিউ সমান্তরাল বিসি। তাহলে এখান থেকেও এ আর কিউ ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যে এ আর বাই এডি সমান আর কিউব বাই ডিসি, এর আগে পেয়েছিলাম এ আর বাই এডি সমান পি আর বাই বিডি, আর এখানে পাচ্ছি এ আর বাই এডি সমান পি কিউব বাই ডিসি। এখন বিডি সমানই হচ্ছে ডিসি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিডি সমান ডিসি, এই জায়গাটা সমান করে দিলে তাহলে পি আর সমান আর কিউ, এখান থেকে পেয়ে যাচ্ছি পি আর সমান আর কিউ। এই রিলেশানে এই এডির জায়গায় ডিসি বসিয়ে দিলে তাহলে ডিসি ডিসি কেটে যাবে, আর কিউ সমান এ আর, সেটাই আমাদের হয়েছে যে আর কিউ সমান এই সরি এই বিডি আর ডিসি এখানে কেটে দিলে পি আর সমান আর কিউ।
তাহলে পি আর সমান আর কিউ প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে প্রমাণ করতে হবে। এরপরে বলেছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি আর ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। হ্যাঁ, যে দিক থেকে একই দিকে যে অনুপাতগুলো মানে পিসি ইন্টু পিডি আর পিবি ইন্টু পিএ এ দুটোর গুণফলের সমান। তার মানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই যে ডিসি আর এবিকে বর্ধিত করা হয়েছে। এখন বৃত্তস্থ চতুর্ভুজ যারা তোমরা করেছো তারা দেখবে যে এই বহিস্থ কোণ, এই যে এখানে বিসিপি কোণ আর বিএডি কোণ, এই দুটো কোণ সমান প্রমাণ করা যায়। হ্যাঁ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এই যে বহিস্থ কোণটা বৃত্তস্থ চতুর্ভুজের, এইটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, এটা একটা অনুসিদ্ধান্ত আছে বৃত্তস্থ চতুর্ভুজের চ্যাপ্টারে, দেখে নেবে। তাহলে এখানে এইটা সমান এটা আমরা পাচ্ছি। এইটা সাধারণ কোণ পি কোণটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই, বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ দুটোর ক্ষেত্রে এটা সাধারণ কোণ পি কোণটা। আবার এই বি কোণটা সমান ডি কোণটা, এটা প্রমাণ করার দরকারও নেই। দুটো করে কোণ সমান প্রমাণ করলে আমরা তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই পেয়ে গেলাম। সদৃশ্য কোণই মানেই এরা সদৃশ্য, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন এখানে খেয়াল করো যে এ কোণ সমান এখানে সি কোণ, তাহলে অনুরূপ বাহু কার সঙ্গে কোণটা হবে না, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিপি, তাহলে ডিপির অনুরূপ বাহু হচ্ছে সি কোণের বিপরীত বাহু মানে বিপি। হ্যাঁ, পিডি বাই বিপি, পিডি বাই বিপি সমান অনুরূপভাবে এপি বাই সিপি। হ্যাঁ, সেখান থেকেই আমরা গুণ করলে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি এটা পাবো। হ্যাঁ, তাহলে এখানে তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এরপর কোষে দেখি 18.3-এ অনেক অঙ্ক আছে। তোমাদের প্রথমে একের দাগের যে অঙ্কগুলো আছে এরা সদৃশ্য কিনা, এই প্রথম দুটোর সঙ্গে সদৃশ্য কিনা দেখতে হবে। তাহলে কিভাবে দেখবে না, আগে দেখতে হবে যে এদের দুটোই সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে ওদের অতিভুজ দুটো মধ্যে অনুপাত কি আছে না 3 আর 6, তাহলে 3-এর দ্বিগুণ, এর দ্বিগুণ আছে, তাহলে প্রত্যেকটারই কি দ্বিগুণ আছে আমরা দেখব। 2.5-এর দ্বিগুণ কত হয় 5, 5 এখানে আর একটা বাহু আছে, হ্যাঁ আছে, তাহলে এখানে 2-এর দ্বিগুণ কত 4, তাহলে এখানে 4 আছে, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই হবে, কেননা বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। আবার এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এদের দুটো কোণ সমান, এখানে এটা 80 ডিগ্রি, এটাও 80 ডিগ্রি, এর 2.5-এর দ্বিগুণ হচ্ছে 5, এটা 5 পেয়েছি, তাহলে 4-এর দ্বিগুণ 8, সেটা কি এখানে আছে না, তাহলে 6 আছে, নেই, তাহলে যেহেতু এর দ্বিগুণ এটা নেই, তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই নয়। এখানে এ কোণের মান নির্ণয় করতে হবে, বলেছে ত্রিভুজ জোড়া দেখি এবং এ কোণের মান নির্ণয় করি। এখন প্রথমত ত্রিভুজ দুটোর মধ্যে আমায় দেখতে হবে যে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী কিনা, তারপরে আমি মান বার করতে পারবো কি সেটা পরের ব্যাপার। তাহলে ফার্স্ট এলিজিবিলিটি হচ্ছে যে কোন মান বার করা, এ কোণের মান বার করা। তার প্রথম শর্ত হচ্ছে যে ত্রিভুজ দুটো যদি আগে সদৃশ্য কোণী হয়, তাহলে আমি এক্স ওয়াই জেডের যে কোণগুলো থেকে আমি এ কোণের মানটা বার করতে পারি। তাহলে প্রথমে দেখো 7 একক, এখানে আছে 14 একক, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 14। আচ্ছা, তাহলে 4.2 এর দ্বিগুণ হচ্ছে কত না 8.4, তাহলে এইটা এক্স ওয়াই এর সঙ্গে বিসি এটা অনুরূপ বাহু, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে এ কোণ, এই যে এ কোণটা কার সঙ্গে সমান হবে না বিসি এর অনুরূপ বাহু এখানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর বিপরীত কোণ মানে জেড কোণ, তাহলে জেড কোণের সঙ্গে এ কোণ সমান। এখন জেড কোণটা সমান কত সেটা আমরা বার করতে পারবো যে এক্স ওয়াই জেড কোণের এই জেড কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে বাদ দিলে মানে 140 বাদ দিলে আমরা পাচ্ছি 40 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই যে এ কোণটা হবে কত না 40 ডিগ্রি। ঠিক আছে, এরকমভাবে যেসব ছবিগুলো আঁকবে, একে ত্রিভুজগুলো সদৃশ্যকোণী 3টে উপপাদ্য করা হয়েছে। প্রথমত হচ্ছে যে ত্রিভুজ দুটো যদি সদৃশ্যকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তার বিপরীত উপপাদ্য করা হয়েছে যে দুটো ত্রিভুজের যদি বাহুগুলোর অনুপাত সমান হয়, হ্যাঁ, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী হবে। আর 3 নম্বর হয়েছিল এই যে দুটো ত্রিভুজের একটি করে কোণ যদি সমান হয় এবং তাদের ধারক বাহু দুটোর অনুপাত যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী। এই 3টে উপপাদ্যকে সঠিক জায়গায় প্রয়োগ করে করে তোমাদেরকে এখন উদাহরণগুলো ভালো করে দেখে এই অঙ্কগুলো করতে হবে যে এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক প্রমাণ করো, বা এরকম 3টি সমবিন্দু সরলরেখাকে দুটি সরলরেখা এরকম ছেদ করেছে, সমান্তরাল সরলরেখা ছেদ করেছে, হ্যাঁ, যাতে প্রমাণ করতে হবে এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। এরকম অঙ্কগুলো তোমাদের এখন কষে কষে দেখতে হবে। আর তোমাদের যা এরপরে যা কাজগুলো আছে তোমাদের যেমন নির্ধারিত কাজ দেওয়া হবে তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, প্রথম থেকে শেষ পর্যন্ত করে
তোমরা দেখো যে বুঝতে পারছো কি, বুঝতে পারলে তাহলে পরবর্তী যে তোমাদের টাস্ক দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের করতে হবে।